দুপুর বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমি রেডি হয়ে নিয়েছি, হলো মেয়েকে আনতে যাব স্কুল থেকে। আর মানে সকাল থেকে যে ভিডিও শুরু করব মানে করতে পারিনি, কেননা সকাল থেকে অনেক চাপে ছিলাম। মানে এই বৃহস্পতিবারটা আসলে প্রচুর চাপ পড়ে যায় মানে শরীরেরও, জানো না তো, মানে যাতায়াতের দিক দিয়েই মানে সময় কেটে যায়। আর হলো ঘরের কাজ তো করতেই হবে, কিছু করার নেই। আর আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার মেয়েকে আনতে যাব। আর একটা জিনিস আর মানে আনতে দিয়েছি, এখন আনতে দিয়েছি কি দুটো এসেছিল, কিন্তু হলো একটা হলো মানে পূর্ণিমাদের ঘরে আছে, আর একটা আছে ঘরে আছে। তখন মানে এখন হচ্ছে কি ওটা কি করবে, এটা আমাদের ঘরে আসবে নাকি ওটা হলো আরেক দিকে পার্সেল হবে, জানি না, বলতে পারছি না এখন, যাই না, বলতে পারবো না। এখন ছোটকা আসলে বলতে পারবো। এখন বাবা বলতেছিল যে মানে আমার শ্বশুরমশাই বলছিল যে হলো কি মানে সেট করে দেবো। আমি বললাম থাক, পরে, এখন তো গরম পড়েনি যে এখন সেট করতে হয়, থাক। তখন বললো না, তাহলে সেট করে দিই। আমাকে আচ্ছা দেখা যাক, আমি আলো আগে যাই, মেয়েকে স্কুল থেকে আনতে দেরি হয়ে গেল। বাবারে, যদি সেট করে অবশ্যই তোমাদের দেখাবো। আর আমি মেয়েকে এখন স্কুল থেকে আনতে যাবো, তো তাড়াহুড়ো করছে। একটু আগে আগে বেরোনোই ভালো, আমি মনে করি যেটা। এখন কটা বাজে? 6 হয়েছে, 3টে। এই দেখো কার্ড নিয়ে রেডি। আর বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি মেয়েকে স্কুল থেকে নিয়ে। এবার জানলাটা দিয়ে নিচ্ছি, কেননা মশা ঢুকে যাবে, এর জন্য। অলরেডি মশা ঢোকা শুরু করে দিয়েছে। আর এই দেখো মেয়ে খেতে বসে পড়েছে, এই দেখো। ও বাবারে, আর একটা জিনিস দেখবে, এই বছরে প্রথম তরমুজ। এই দেখো, এই বছরে প্রথম তরমুজ। আমি মেয়ে একটু ফ্যানটা চালিয়ে দিই, ওর গরম লাগছে বলে, আর মশা কামড়াচ্ছে, জানো না তো। আর এই বছরে প্রথম তরমুজ খেয়েছি একটা, মানে একটা কি ওই মানে মেয়েকে স্কুল থেকে আনতে যাওয়ার আগে একটা খেয়েছিলাম, এখন একটা খাবো। এমনি সবার খাওয়া গেছে, কিন্তু তোমাদের দাদা ভাইয়ের জন্য আর হচ্ছে ছোটকার জন্য আর খাওয়া হয়েছে। আর আমার তরমুজ খেতে তো খুব ভালো লাগে, জল জল দিয়ে। এই বছর প্রথম তরমুজ খেলাম। তোমাদের দাদাভাই নিয়ে এসছে কালকে কী বার গেল? কালকে বুধবার, মঙ্গলবার নিয়ে এসেছিল। এই জন্য আজকে কেটে ফেললাম, কেন বেশি দিন তরমুজ কেন, যে কোনো যে ফল টল থাকলে না শুকিয়ে যায়। আর ফ্রিজে ছিল তো, ওর জন্য না, খাবার জিনিস খেয়েই নি তাড়াতাড়ি, ফালতু নষ্ট করে লাভ আছে নাকি? পয়সার জিনিস দেখবার নষ্ট হলে গায়ে লাগে, এর জন্য তাড়াতাড়ি করে কেটে খেয়ে নিলাম। বন্ধুরা, আমি সন্ধ্যার সময় রান্না করে চলে এসেছি। এখন হচ্ছে চা বসিয়েছি। সন্ধ্যার সময় এসে এই দেখো চায়ের জল ফুটছে, হলো চা দেবো, দিদিমণি এসছে তো, এর জন্য আগে দিদিমণিকে চাটা দিয়ে নিই, তারপরে হচ্ছে গিয়ে হলো তরকারি কাটতে বসবো। আর সঙ্গে কাপ নিয়ে চলে এসেছি, একটা প্লেট লাগবে, তাহলেই হবে।
এই যে প্লেটটাও নিয়ে নিয়েছি। চাটা ফুটে উঠেছে, লিকার চা করেছি। এবার চাটা নামিয়ে নেব। দেখো চাটা নামিয়ে নিয়েছি। চাটা রেডি হয়ে গেছে আর দিয়ে দিয়েছি, প্লেটে সাজিয়ে নিয়েছি। আর এখানে যে এক্সট্রা বিস্কুট দেখছো ওখানে হচ্ছে কি হলো দিদিমণির ছাত্রদের জন্য আছে। আর অন্ধকার তো দেখা যায় না। এই দেখো বন্ধুরা, দিদিমণিকে চা দিয়ে চলে এসেছে। এবার এগুলো একটু গুছিয়ে নিচ্ছি, মানে রান্নার জায়গাগুলো গুছিয়ে নিচ্ছি। আর গুছানো থাকলে দেখবে রান্না করতে, কেন তরকারি কাটতে বলো, যে কোনো জিনিস করতে মানে ভালো লাগে, মনের থেকে একটা ইচ্ছা জাগে যে না গুছানো গাছানো আছে, দেখতেও ভালো লাগছে আর মানে কাজ করতেও এখানে ভালো লাগবে। এখানে গুছানো হয়ে গেল। আর তরকারি ঝুড়িটাও নিয়ে নিয়েছি। দেখো কাটার আগে তোমাদের একবার দেখিয়ে দিই যে মা বাজার থেকে কি কি সবজি নিয়ে এসছে। চলো একবার ক্যামেরা দিয়ে দেখায়। আর রান্নাঘরে তো মশার বাজার আছে, বলে লাভ নেই। চলো দেখো মা বাজার থেকে যে বেলটা নিয়ে এসছে, বেল দুটো নিয়ে এসেছিলো, একটা খেয়ে নিয়েছে আর একটা আছে। আর এই যে শসা, ঢেঁড়স, এই যে উচ্ছে, কাঁচকলা, পেঁপে, এগুলো নিয়ে এসছে আজকে সবজি। আর এটা হলো কালকে। দেখো বেগুনটা হচ্ছে পুরো শুকিয়ে হয়ে গেছে, মানে পুরো কাঠ হয়ে যাচ্ছে। ওর আর মানে শরীরে আর জোর নেই, এই জন্য এরকে আজকে ব্যবস্থা করতে হবে। আর এই যে গাজরটা অনেক দিনই হলো, ওরও শরীরে জোর নেই। এ দেখো আলু আছে, টমেটো আছে, এগুলো কালকে নিয়ে এসেছিলো। এই যে সিম আছে, শসা একটা আছে, কালকে এনেছিল। কোথায় যাচ্ছ? ও এখন স্কুলে যাচ্ছে। সন্ধ্যার সময় কেউ স্কুলে যায়? হ্যাঁ বলে যায়, বলে বলো পড়তে যাচ্ছি, পড়তে যাচ্ছে। ও এখন সন্ধ্যার সময় পড়তে যাচ্ছে, বলছে স্কুলে যাচ্ছি। পরে তো কিছুই না, গিয়ে পরে মানে বদমাইশি করে গিয়ে। কি এই দেখো, উই দেখো গেছে, পড়তে যাচ্ছে। দুষ্টু একটু আয়, আদর করি। এ দুষ্টু আয়, আদর করি, আয়, আসো। আমাদের দুষ্টু ব্যাগ নিয়ে আদর করে পড়তে যাচ্ছে। ভালো করে পড়াশোনা করবে, হ্যাঁ? একটু হাম্পি দিয়ে দাও। আব্বা দিয়ে দে, আব্বা দিয়ে দে, আব্বা দে, আব্বা। আমি দে সোনা সোনা। দাঁড়াও গুলু দাদার হয়নি, দাঁড়াও। বন্ধুরা আমি তরকারি কাটতে বসে পড়েছি। আর আমার হাতে দেখতে পাচ্ছ কি ব্রেসলেট। এটা হচ্ছে কি হলো দিয়ে গেল একটা, মানে ওরই বান্ধবী দিয়ে গেল এই ব্রেসলেটটা। হচ্ছে কি হলো মানে আমাদের পাশেরই একটা মামি মানে এসে গেছিলো, পুরী গেছিলো, ওখান থেকে নিয়ে এসে তাই মেয়েকে দিয়ে গেল। ব্রেসলেটটা ভালোই হয়েছে, কিন্তু আমার মেয়ে এই ব্রেসলেট পরবে নাকি সন্দেহ আছে, কেন হাতে ফুটফুট করে তো, এর জন্য
কিছু না গো, ঢুকিয়ে রাখি। আর যে যেমন দেয় ওটাই ভালো। পড়বে না কেন, পড়বে, মানে বেশিক্ষণ পরে থাকবে না। এরকম প্যাকেটে আবার প্যাকেট মানে প্যাকেটে দিয়েছিল, প্যাকেটে প্যাকিং করে রেখে দিলাম। আর চাউমিন করব টিফিনে, এর জন্য হলো পেঁয়াজ কেটে নেব আর লঙ্কাটা কেটে নেব। আর দেখি আর এমনি কিছু নেই যে কেটে দেবো, বুঝতে পেরেছো তো। এর জন্য শীতের দিন হলে অনেক রকমের সবজি থাকে, গাজর থাকে, বিনস থাকে, তাও মানে বাঁধাকপি বলো ফুলকপি বলো থাকে, ওগুলো দিয়ে করে দেওয়া যায়। কিন্তু এখন তো নেই, কিছু করার নেই। ও কালকে হয়ে যাবে। রাতে কি করবেন? রাতেরটা দেখা যাচ্ছে, দাঁড়াও, রাতেরটা দেখা যাচ্ছে। আর ডিম দাও, ডিম একটা দাও। একটা আর চাউমিনটা আজকে আলু দিয়ে করব, অনেক দিন আলু দিয়ে করা হয় না। আর মানে কালকের থেকে কি বলবো, আমার মাথা ধরাটা কমছে না। এই কদিন আগে মাথা ধরলো, মানে শরীর ভালো ছিল না, মাথা যন্ত্রণা করতো, মাথা ব্যথা করতো, ঠিক হলো, আবার শুরু হয়েছে। মানে আমার ঠান্ডা লাগলে এখন দেখছি মাথাটা ব্যথা করছে, জানো না তো। আর কাশতে নিলে তো মাথার মধ্যে গিয়ে লাগছে। আমার প্রচুর ঠান্ডা লাগে, জানো না তো, ঠান্ডার দোষ। এই যে ডিম, চোখটা এত জ্বলে যাচ্ছে কি বলবো। বাবা, চাউমিন সিদ্ধ করার জন্য জলের মধ্যে তেল আর নুন দিয়ে দিয়েছি, তাহলে চাউমিনটা কি গায়ে গায়ে লেগে যায় না। আর এই দেখো হচ্ছে কি আলু পেঁয়াজ লঙ্কা একসঙ্গে ধুয়ে নিয়েছি। আর চাউমিনটা তো এই যে এখানে আছে, 2টো প্যাকেট নিয়েছি, সবার হয়ে যাবে। আর আলুটা দেওয়ার কারণ হচ্ছে একটু চাউমিনটা বাড়বে, তাহলে সবজি যেখানে নেই আলু দিলে একটু বাড়ে। আর আলু দিয়ে আমি চাউমিন এখন সচরাচর করি না,
অনেক দিন আগে করেছিলাম। দেখো বন্ধুরা, আমার চাউমিন রেডি হয়ে গেছে। আর এই দেখো বাটিতেও বেড়ে নিয়েছি, আর এই যে কড়াইতে আছে, পরে এসে বাড়ছি। এগুলো দিয়ে আসি, দিদিমণি আছে, দিদিমণির ছাত্রীদের আছে। এই দেখো বন্ধুরা, আমি ডিমটা সিদ্ধ করে নিয়েছি, আর পূর্ণিমা তরকারি কাটছে। কারণ আমি বলেছিলাম যে তরকারি কাটবো, কিন্তু আমি কাটিনি। লাস্টে পূর্ণিমায় তরকারি কেটে নিয়েছিল, কেননা চাউমিন করছিলাম তো, চাউমিন করতে করতে দেরি হয়ে গেছিলো বলে পূর্ণিমা তরকারিটা কেটে নিল। এদিকে তরকারি কাটা হয়ে গেল, এদিকে আমার ডিম সিদ্ধ হয়ে গেল। চাউমিনটা তো দেখতেই পেলে। আমার ডিমটা সিদ্ধ করা হয়ে গেছে, আর এই যে এখানে ঈশার তরকারিটাও হয়ে গেছে। এই দেখো ডিমও আছে ঈশার এখানে। ডিমটা দেখা যাচ্ছে অত না। দাঁড়া, ওই দেখো ডিম, ঈশার ডিম। আর এই যে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। আর পূর্ণিমার এখনো মানে তরকারি কাটা হয়ে গেছে, মশলাটাও কাটতে কাটতে ওই ঘরে গেছে। ওই যে ম্যাম এসে, ম্যাম ওই যে পূর্ণিমার রং তৈরি করেছে, মানে আবির তৈরি করেছে, ওটা দেখবে এর জন্য মানে আবিরটা নিয়ে গেল। ও হলুদ কালারের আবিরটা তৈরি করেছে, জানো না তো। আবিরটা হলো দেখলাম ভালোই হয়েছে, মানে গন্ধ, মানে সেম আবিরের যেরকম গন্ধ হয় ওরকমই গন্ধ হচ্ছে আবিরের। এখন ও নিয়ে ঢুকে গেছে নাকি খেয়াল করিনি অতটা। আর আমাদের ছোটোটা প্রত্যেক থেকে চলে এসে, এই দেখো, আর এসে চাউমিন খাচ্ছিল। এই দেখো অল্প একটু চাউমিন খেয়েছে, মানে দাদা ভাই মানে চলে এসছে। বাবারই একটুই করতাম। ও চলে এসছে। যে বাড়ি চলে এসছে। গাড়িটা দেখো, আবির কি সুন্দর হয়েছে কালারটা আবিরের, পুরো সেম দোকানের আবিরের মতন না? কি গো? আর এই জন্য করছে। তো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। আর এই যে এটা দেখতে পাচ্ছ, লেবুটাকে ভিজিয়ে রেখেছি, গন্ধরাজ লেবু আর পাতি লেবুটাকে। অনেক দিনের লেবু তো শুকিয়ে গেছিলো। আমার তো রান্না হয়ে গেছে। আর এই যে রুটি হয়ে গেছে দুটো বাবার জন্য। এই দেখো গ্যাস ট্যাস পরিষ্কার হয়ে গেছে, পূর্ণিমার জল ভরে নিয়েছে। এই দেখো, তোমাদের যেটা বলেছিলাম যে ফ্যানের কথা, এই ফ্যানটা এখন আনবক্সিং হবে, মানে বাক্সটা আনবক্সিং হবে। এটা কি টেবিল ফ্যান? না না টেবিল ফ্যান তো না, টেবিল ফ্যান না, এটা কি স্ট্যান্ড ফ্যান। দেখো তোমাদের দাদাভাই ওপেন করবে এটা। দেখো বড় আছে না ফ্যানটা, তোমাদের ওই ফ্যানের থেকেও তো বড়, তোমাদের ওই ফ্যানের থেকেও বড় ফ্যান। বাক্স কার্টুন বেরোচ্ছে কতগুলো। ওইটা হলো ওই ইসের উপরে রেখে দিতে হবে, বাংকারের উপরে, এইগুলো সবই করে। বিয়ে বাড়ির ফ্যান, ফ্যানটা ফুল স্পিড হবে পুরো।
দেখো অর্ধেক সেটিং হয়েছে, মোটরটা সেটিং করে নিয়ে মানে করছে, এখনো সেটিং হয়নি, এখনো নিচেরটা সেটিং করে নিয়েছে। কি তোমার পায়ের এটা? দেখো আমাদের ফ্যান রেডি হয়ে গেছে, আর ফুল স্পিডে এগুলো হাওয়া চলছে, হেভি হাওয়াটা। এ সব কাজে পারদর্শী, কিন্তু কোনো কাজ মাথায় লাগায় না। এই দেখো ফ্যানটা অফ করে দিল। এটা আর কাজ আর কয়দিন পরেই লাগবে। চৈত্র ঠিক আছে, আবার মোটরটা দেখতে হবে না তোমার? ফ্যান ঠিক হয়ে গেছে কি মানে রেডি হয়ে গেছে, সব কিছু ঠিকঠাক আছে। হ্যাঁ, ওগুলো সব ঠিক হলো, বাংকারের উপরে রাখতে হবে। তাহলে আমি ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, বেশি বেশি করে শেয়ার করো। আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। এখনের মতন টাটা। আর ফ্যানটা কেমন হলো কমেন্ট করে জানাবে। আরেকবার তোমাদের দেখিয়ে দিলাম স্ট্যান্ড ফ্যান। এটা দেখাতে ভুলে গেছি, এটা হচ্ছে কি হলো ফ্যানের ওয়ারেন্টি কার্ড। এই দেখো, তোমাদের দেখিয়ে দিলাম। মার তুই